হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম একটা মেশি রুম নিয়ে। এখানে তো শোয়া হয়েছিল, আর আজকে না নিচের ঘরে শোয়া হয়েছিল, মানে আজকে না কাল রাত্রে আর কি নিচের ঘরে শুয়েছিলাম, একটু ঠান্ডা ছিল বলে। তো এই ঘরটা একটু পরিষ্কার করে নেব। সবাই শুয়ে থাকলে করতে পারি না, আবার ঐতিহ্য ঘুম থেকে উঠে পড়লে এই যে দেখছো র্যাকটা থেকে সমস্ত কিছু ফেলে দিয়েছে, দিয়ে এমন করলো যে র্যাকটার এগুলো ডান্ডিগুলো খুলে গেল। যাই হোক, সেগুলোকে ঠিক করে আমি এখন ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ঐতিহ্য এখন ঘুমাচ্ছে, সেই জন্যই এখন করতে পারছি, নাহলে উঠে এসে ও আমার জামা ধরে ধরে ঘুরলে আমি কিভাবে করব বলো। বেশ এক সপ্তাহের উপর হয়ে গেল এইগুলো পরিষ্কার করা হয়নি। আর এত ধুলো জমে, সারাক্ষণ এই ঘর কাঁচ টাচ সব বন্ধ থাকে, কিভাবে যে ধুলো জমে কি জানি। মোটামুটি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একবার এগুলোকে পরিষ্কার করে দেওয়ার। এরই মধ্যে ঐতিহ্য একবার ঘুম থেকে উঠে পড়েছিল, মা আমাকে ডাকলো, আমি নিচে গিয়ে ওকে আবার একবার ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। কি জানি কতক্ষণ ঘুমাবে, ঝাঁটটা দিয়ে পরিষ্কার করতে পারলে হয়। ভেবেছিলাম এখানটা পুছবো, বাট আজকে আর হবে না, আজকে এই ঝাঁট দিয়েই রেখে দিতে হবে। ঘরটা ক্লিন হয়ে গেছে, এবার চলো বাইরেটায়। বারান্দাতে তো পার্থর মালেতে ভর্তি ছিল, মালগুলো অনেক খালি হয়ে গেছে। পার্থ একটা রুম নিয়েছে পাশেই গোডাউন করার জন্য, মানে এই সমস্ত মাল ওখানে রেখে দিয়ে আসছে আস্তে আস্তে। তো চলো আমি এখানে ওয়াশিং মেশিনেতে কাপড় জামাগুলো দিয়ে দেবো, আর যতটা পারবো এখানটা ক্লিন করে নেব। বাকি যে মালগুলো রেখে দেবে সেগুলো এই গোডাউন ঘরেতে রেখে দেবো, আর যেগুলো বেশ ভালো জিনিস এখানেই থাকবে সেগুলো আলাদা গুছিয়ে রেখে দেবো। কিন্তু এত কিছু বলছি, হবে কি জানি না, কতক্ষণ করতে পারবো। ঐতিহ্য উঠে বললেই আমাকে চলে যেতে হবে। মোটামুটি 7:30 বেজে গেছে, ও মোটামুটি 7:45 উঠে পড়বে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ একটু মানে শান্তি, মানে ওর মানে কি বলবো, পায়ের শান্তি। তারপরে উঠে পড়লেই মানে পায়ের বিরাম দেবে না, ও যে বসতে হয় সেটা ও জানে না, ও বসবেই না, সব সময় দৌড়াদৌড়ি করবে। এই এখানে পড়ে গেল, ওখানে ঠুকে গেল, সারা দিন এই চলে। চলো কথা বলতে বলতেই উঠে পড়েছে, যাই এবার। হাতে সমস্ত পাতা পড়ে ছাতের কি অবস্থা হয়েছে। কমলা লেবু গাছের এই লেবুটা খারাপ হয়ে যাচ্ছে, চলো তুলে ফেলি লেবুটাকে, দেখা যাক খেয়ে কেমন হয় খেতে। কমলা লেবু কতটা মিষ্টি হয়েছে। আচ্ছা, এটা কি গাছ, কমলা লেবু গাছ না মৌসুম্বি লেবু গাছ? পার্থকে বলেছে কমলা লেবু গাছ বলে কিনেছে, বাট এটা কমলা লেবু গাছ না, এটা মৌসুম্বি লেবু গাছ। লেবুটা প্রচণ্ড টক, প্রচণ্ড টক। তো ঐশী বললো, মা এক কাজ করো, আমাকে ছাতু গুলে দাও, ছাতু খাবো। আমি বললাম ভালোই আইডিয়াটা খারাপ নয়, ছাতু গুলে দিই, খাওয়াও হয়ে যাবে, শুধু তো আর খেতে পারবে না। এগুলো অ্যাকচুয়ালি বাহারি লেবু গাছ, এগুলো এই দেখতেই সুন্দর, এগুলো খাওয়ার জন্য নয়, দেখার জন্য। একবারে একটা গ্লাসে একটু ছাতু গুলে নিচ্ছি, ঐতিহ্য আর ঐশীর হয়ে যাবে। এই থেকেই ঐতিহ্যকে একটু খাইয়ে দেবো, আর ঐশীরও হয়ে যাবে। একেবারে অনেক অনেক খায় তো। গ্লাসেতে নুন চিনি লেবু দিয়ে দিলাম, এবার এতে দিয়ে দেবো 4 চামচ ছাতু, গুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছাতু। বাট ঐশিকা তো এক্ষুনি খেয়ে নেবে, ঐতিহ্যকে খাওয়াতেই আমার দম বেরোবে। এখন এমন হয়েছে কিছুতেই খেতে চায় না। ওই দেখো পাখি, এই ব্যাঙ্গুড়ি ব্যাঙ্গুড়ি, ব্যাঙ্গুড়ি, এটা থাকলো আবার তুমি। ওই ব্যাঙ্গুড়ি ডাকছে রে ঐতিহ্য, ব্যাঙ্গুড়ি, ওই দেখ ব্যাঙ্গুড়ি ডাকছে, কিন্তু আমি কি করি এবার? এই যা, হুস হুস, ব্যাঙ্গুড়ি যা, ব্যাঙ্গুড়ি যা, ব্যাঙ্গুড়ি। এখন দেখছি এইভাবেই ভয় দেখিয়ে দেখিয়ে জোর করে খাওয়াতে হয়। চলো ওকে যা হোক করে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চিংড়ি মাছটা না কালকে নেওয়া হয়েছিল, ফ্রিজেতে ছিল, তো এত চিংড়ি মাছ ক্লিন করা হয়নি, তো আজকে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। আর আজকে হবে চিংড়ি মাছ দিয়ে একটা কটকটে ঝাল করবো, টমেটো দিয়ে, চিংড়ি দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা বেশ একদম বেশ ঝাল ঝাল একটা চিংড়ি মাছ বানাবো। মাছ বাছার সময় বেশ ঝামেলা করছিল, যাই ধরাতে গেছি আর ভয় পেয়ে গেছে। আর এখন দেখো দেখো খালি বাস্কের মধ্যে ঢুকে যাচ্ছে, পেটিটার মধ্যেও ঢুকে যাবে, দেখো ওই সেটা খেলা পেয়ে গেছে। খেলো শোনা। প্রত্যেক দিন ডাল প্রেশার কুকারেতেই সিদ্ধ করি,
কিন্তু আজকে কড়াইতে করব। কড়াইতে করা ডালের একটা আলাদাই টেস্ট হয়। একটা শুকনো লঙ্কা, তেজপাতার 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেব, আর একটু ঘন ঘন করব। দারুণ টেস্ট হয়। এই দেখো, ঐতিহ্যর খেলার সাথী চলে এসেছে, খেলতে শুরু করে দিয়েছে। আর এরকম খেলতে খেলতেই ব্যাস, এই ওখানে আলু পেঁয়াজ ওর জ্বালায় ঢুকিয়ে রাখা হয়েছে, ওইখান থেকে টেনে টেনে এরম বার করছে। এরম খেলতে খেলতেই মারপিট আরম্ভ করে দেবে। এ ওকে মারবে, ও ওকে মারবে। না না না, বার করতে হবে না। আবার ওকে বলছে বার করে দেবার জন্য। না, বার করতে হবে না। কি না, বার করতে হবে না। না 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 না, পারবে না, ও পারবে না, পারবে না, ও পারবে না। আলুগুলো সিদ্ধ করে নেব। বেশ কয়েক বছর ধরে আলু সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হচ্ছে, কারণ এতে সুগার লেভেলটা নাকি কম হয়। মায়ের হালকা সুগার আছে, তার জন্য আমাদের এইভাবেই তরকারি হয়। প্রথমে আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়। আর এখানে ডাল রান্না হয়ে গেছে, আর ওইটাতে লঙ্কা দিয়েছি বলে এটাতে একটু ঐতিহ্য তুলে রেখেছি। আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বরবটি দিয়ে তরকারি হবে। আর এখানে টমেটো কাটা রয়েছে চিংড়ি মাছের ঝালের জন্য। আর বাপি এইমাত্র আমরা দিয়ে গেল কচি কচি আমরা, এইগুলোকে একটু ছাড়িয়ে একটু চাটনি করব। ভাতের থালায় শেষ পাতে একটু টক বা চাটনি না হলে আমার আর ঐশীর একদম চলে না। ঐতিহ্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে একটুখানি কাজ রয়েছে, এটা সেটা করে নিচ্ছি। এগুলো হচ্ছে পাথর ফুলের কাজ। তো এই জিনিসগুলো না নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তার জন্য লাগানো হয়েছিল এক সময়, আবার খুলে ফেলা হচ্ছে। কাজ হতে হতে এই জিনিসগুলো একদম ভেঙে যাচ্ছে। তো ঐতিহ্য না ঘুমোলে হবে না। এই যে দেখছো আমি জড়ো করে রাখছি না, ঐতিহ্য যদি না ঘুমাতো তাহলে সব টেনে এখন চারিদিকে ছড়িয়ে দিত। এমনিতেই ছড়ানো জিনিসের অভাব নেই আমাদের বাড়িতে। ঠিক আছে, চলো আমি কাজ করে নিই। এক মনে কাজ তো করতে পারি না। এক্ষুনি উঠে পড়বে, প্যাঁ করে উঠবে, অমনি ছুটতে হবে, আবার ঘুম পাড়াতে হবে। ঠিক আছে, চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।